ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম নদিয়া জেলার কৃষ্ণনগরের একটি ঐতিহ্যমণ্ডিত উৎসব ও মেলায়, যা হলো কৃষ্ণনগর বারদোল উৎসব ও মেলা। এই মেলাতে কিভাবে আসবে এবং মেলাটি কতদিন চলবে তা সবই বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা এবং প্রাচীন উৎসবগুলির মধ্যে অন্যতম হলো এই বারদোল উৎসব ও মেলা। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্র শুক্ল তিথিতে নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই কৃষ্ণনগর বারদোল উৎসব এবং মেলা। কৃষ্ণনগরের লোকশ্রুতি যে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক, তবে এই সম্পর্কে কোনো পাথুরে প্রমাণ পাওয়া যায় না। এই মেলা প্রবর্তনের সম্পর্কে একটি জনশ্রুতি আছে যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয়া মহিষী ছিলেন অশেষ রূপলাবণ্যময়ী গুণবতী। কথা ছিল যে মহারাজ দ্বিতীয়া মহিষীকে নিয়ে বীরনগরে নদিয়া রাজ রাঘব রায় নির্মিত জলবাটিকায় কয়েকদিন থাকবেন, কিন্তু রাজকার্যে ব্যস্ত থাকায় কৃষ্ণচন্দ্র সেই কথা রাখতে পারলেন না। রাজমহিষী বীরনগরে মেলা দেখতে পারলেন না, তাই তার ফলশ্রুতি কোনোটি সফল হলো না। এর ফলস্বরূপ মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরেই একটি মেলার সূচনা করলেন, যাতে রাজমহিষী এবং অন্যান্য পুরনিবাসীরা রাজবাড়ি থেকেই এই মেলাটি দেখতে পারেন। পরবর্তীকালে এই মেলাই কৃষ্ণনগর বারদোল উৎসব এবং মেলা নামে পরিচিতি লাভ করে। নদিয়া রাজ কুল বিগ্রহ হলেন বড় নারায়ণ। মেলায় বড় নারায়ণের সঙ্গে আরও 12টি কৃষ্ণ বিগ্রহ থাকে, যারা নদিয়া রাজ কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। বারদোল মেলায় এই 12টি বিগ্রহকে মহাসমারোহে কৃষ্ণনগরে নিয়ে আসা হয় এবং পুজো করা হয়। কৃষ্ণনগর রাজবাড়িতে সুসজ্জিত পঙ্খ অলঙ্কৃত ঠাকুর দালানে, চাঁদনি অথবা নাট মন্দিরে কৃষ্ণ বিগ্রহগুলোকে রেখে প্রথম 3 দিন পূজার্চনা করা হয় এবং এই প্রথম 3 দিনই ভক্ত সাধারণকে কৃষ্ণনগর রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়। পরে রাজবাড়ির দক্ষিণ দিকের ঠাকুর দালানে বড় নারায়ণের সঙ্গে বিগ্রহগুলিকে 1 মাস ব্যাপী পুজো করা হয়ে থাকে। এই বারদোল মেলা উপলক্ষে অনেক বছর পর আবার কৃষ্ণনগর রাজবাড়িতে ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো। রাজবাড়ির ভিতরে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে রাজবাড়ির অপূর্ব সুন্দর কারুকার্যময় পরিবেশ, যা দেখলে আপনাদের মন ও প্রাণ জুড়িয়ে যাবে। এরপর চোখে পড়বে বিভিন্ন মিউজিয়ামের মধ্যে আকারে সুসজ্জিত সে সময় রাজা এবং মহারানীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র।
এই বারদোল উৎসব এবং মেলাতে কিভাবে আসবে তোমাদের বলে দিই। শিয়ালদহ কৃষ্ণনগরগামী ট্রেনে উঠে তোমাদের নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে। তার বাইরে থেকেই টোটো করে মাত্র 15 টাকার বিনিময়ে তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে কৃষ্ণনগর রাজবাড়ির এই ঐতিহ্যমণ্ডিত বারদোল উৎসব এবং মেলাতে। এই মেলাটি 1 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। তৎকালীন সময়ে রাজা মহারাজা এবং তাদের পরিবারের নানান ব্যবহৃত জিনিসপত্র সুসজ্জিত আকারে রাখা রয়েছে রাজপরিবারের মিউজিয়ামে, যা সর্বসাধারণের জন্য প্রথম 3 দিন খুলে দেওয়া হয় দর্শনের জন্য। রাজপরিবারের ভিতরের অন্দরসজ্জার মতোই এদের বাইরের বাগানটিও দেখবার মতো। রাজবাড়ির ভিতরের নানান অংশ দেখার পর যেখান থেকে বেরিয়ে একটু দূরেই চোখে পড়বে এদের প্রজাদের থাকার ঘরবাড়ির কিছু অংশ, যা এখনও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়ির পাশেই চোখে পড়বে একটি বিশাল পুষ্করিণী, যেখানে মহারানী তাদের সখীদের নিয়ে স্নান করতে আসতেন। বারদোল মেলা অতি একটি প্রাচীন মেলা, আর এখানকার মাটির পুতুল জগৎ বিখ্যাত। মেলাতেই চোখে পড়ল গোপাল ভাঁড়, তার গিন্নি এবং নানান দেবদেবীর মূর্তি, এছাড়া মাটির পয়সা রাখার ঘর, যা দেখে মন জুড়িয়ে গেল।
মেলা এক মাসব্যাপী হয়ে থাকে। মেলাতে রয়েছে প্রচুর মনোহারী সামগ্রীর দোকান এবং ছোট এবং বড়দের জন্য নাগরদোল্লা। তাই তোমরা সহজেই চলে আসতে পারো কৃষ্ণনগর রাজবাড়ির এই ঐতিহ্যমণ্ডিত বারদৌর উৎসব এবং মেলাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।